তো আমাকে মেন করে এত খারাপ কমেন্ট কেউ ইচ্ছাকৃতভাবে করে নাকি কাউকে দিয়ে করায় সেটা আমি বুঝতে পারতেছি না। আজকাল ইউটিউবে কাজ করা নিয়ে আমার উপরে অনেক প্রেশার পড়ছে, বুঝছেন? আমি ভালো বললেও সেটা সোশ্যাল মিডিয়ার কাছে খারাপ তো হই, তারপরেও অনেকের কাছে খারাপ হই, আবার খারাপ বললেও সেটা দ্বিগুণ খারাপ হয়ে যায়। যাই হোক, আমাকে নিয়ে ট্যুর করাটা একটু বেশি হয়ে যাচ্ছে আজকাল। তো যার যেমন স্বভাব আর কি, সেটা তো করবেই, তাই না? সেটা আমি কেন না হই? আমার স্বভাব যেটা সেটা তো আমি করবোই, যার যেমন স্বভাব সে তেমনই তো করবে। তো যাই হোক, আজকে 4 দিন আগে আমি একটা ভিডিও আপলোড দিছিলাম, মানে ছাড়ছিলাম। আর 4 দিন পরে আজকে ভিডিও স্টার্ট করছি। আর 4 দিন কেন ভিডিও দেই না আর কিসের জন্য ভিডিও করি না, সব বিষয় আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো আর কি। আপনাদেরকে ভালোবাসার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করি। আবার অনেকে বলে যে সব বিষয়ই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা লাগে। আসলে সব বিষয় সোশ্যাল মিডিয়ায় আমি শেয়ার করতে চাই না। বাট কিছু, কিছু বিষয় আমি আপনাদেরকে ভালোবাসি অ্যান্ড লাইক করি। আপনারা আমার ঘরের মানুষের মতো, এজন্য শেয়ার করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া অ্যান্ড আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আমি যেদিন ভিডিও আপলোড করি সেদিন রাতে আমার শ্বশুর অনেক অসুস্থ হয়ে পড়ে, বুঝছেন? কাঁপুনি দিয়ে জ্বর আসে, এত পরিমাণ কাঁপুনি দিয়ে জ্বর আসে, এরকম জ্বর আমার শ্বশুরের কিন্তু আসে না, কোনোদিন আমি দেখিও নাই নিজের চোখে। তো সেদিন জ্বর আসে, সেদিন রাতটা কোনো রকম যায়। পরের দিন সকালবেলা আমার ছোট ননদ মনে করেন যে আমার বড় ননদ, আমার বড় ননদের জামাই ৩ জন মিলে আমার শ্বশুরকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়। তো ডক্টরের কাছে নিয়ে যাওয়ার পরে ৩টা রক্ত টেস্ট দেয়। তো রক্ত টেস্ট করে প্রথমত আমাদের শরীরে একটা প্ল্যাটিনাট নামে কিছু আছে, সেটা অনেকটা নেমে গিয়েছে। সেটা নাকি থাকার কথা লাখেরও বেশি। ২ লাখ না ৩ লাখেরও বেশি থাকার কথা। যাই হোক, আমি সঠিক জানি না। ডক্টররা ভালো বলতে পারবে এটা। আর আমি তো যাই নাই আমার শ্বশুরের সঙ্গে। তো প্ল্যাটিনাট সে জিনিসটা নেমে গিয়েছে, সেজন্য ৭ টা ইনজেকশন হচ্ছে লেখা হইছে, আরও ওষুধ লেখা হইছে। আর ডেঙ্গু, মানে যে জ্বর আসে ঘন, ঘন, এজন্য ডেঙ্গু পরীক্ষা করার কথা ছিল। ডেঙ্গু আলহামদুলিল্লাহ নেগেটিভ আসছে। ডেঙ্গু হয় নাই। তো অনেকদিন আগে থেকে জ্বর আসতো, বুঝছেন? অনেকদিন আগে থেকে যখন জ্বর আসতো, আমি, আমার শাশুড়ি, আমার ননদ বলতাম যে, "আব্বা যান ডক্টরকে দেখায় আনেন।" আসলে সমস্যা কিন্তু সমস্যাই। সেটা ছোট হোক আর বড় হোক। মানুষের লাইফেরও কিন্তু সমস্যা ছোট হলেও সেই ছোট থেকেই বড় হয়ে যায় আস্তে, আস্তে। ঠিক মানুষের কিন্তু অসুস্থতা, মানুষ যেমন আমরা মনে করেন যে একটা গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছে কিংবা একটু মাথা ঘুরছে, একটু পায়ে ব্যথা করছে কি পেট ব্যথা করছে, একটা নাপাকি গ্যাসের ট্যাবলেট পানি দিয়ে খেয়ে চুপ করে বসে থাকি। আসলে আমাদের এগুলা করাটা উচিত না, বুঝছেন? আমাদের উচিত কি জানেন? সঙ্গে, সঙ্গে ডক্টরের পরামর্শ নেওয়া কিংবা ডক্টরের কাছে যাওয়া অ্যান্ড চেক আপ করা। কিন্তু আমরা এগুলা করি না। আসলে এটা হচ্ছে প্রত্যেকটা বাঙালিরই দোষ আর কি। একটু সুস্থ হইলেই আমরা ডক্টরের কাছে যাই না, চেক আপ করি না। তো তেমন হয়েছে আমার শ্বশুর। আমার আব্বুও কিন্তু যায় না, আমার নিজের বাবাও যায় না। আমি আপনাদেরকে যেটা সত্য সেটা বলি। আমার বাবার জ্বর আসলে ঠেলেও ডক্টরের কাছে নিয়ে যাওয়া যায় না। আমার ভাইয়েরা ওষুধ নিয়ে এসে দেয়, সেটাই খেয়ে চুপ করে থাকে। বুঝছেন? এরকম আসলে আপনারা করবেন না। আমার মনে হয় সঙ্গে, সঙ্গে ডক্টর দেখানোটাই উচিত। তো সেদিন ডক্টর দেখাই আমার বড় ননদের বাসায় আমার শ্বশুর, আমার ছোট ননদ ছিল। পরের দিন দুপুরবেলা ডক্টরকে দেখায় তারপরে আবার আসছে। তো পরের দিন দুপুর হতে না হইতেই মনে করেন যে আমার ছেলের উপরে অনেক বড় একটা বিপদ গেছে, বুঝছেন? আল্লাহ তাআলার অশেষ রহমতে হয়তো বড় বিপদ হয় নাই। কিন্তু তারপরে অনেক কনফিউশনের মধ্যে আছি যে সেটা মানে আপনাদেরকে বলি আসল ঘটনাটা। ঘটনা হচ্ছে কুকুর, বুঝছেন? তো নূর ওর দাদির কাছে ছিল, খেলা করতেছিল। তো আমি ওকে নিয়ে আসলাম। ও আমারে বলে যে, "আম্মু আমি ভাত খাবো, আমারে ভাত খাওয়াই দাও।" সকাল থেকে আমার ছেলেটা কিছু খাইছিল না, বুঝছেন? আর আমি ঘরে ভাত বাড়তে গেছি। আর বাইরে মনে করেন যে ৩ জন দাঁড়াই ছিল। আয়রা, আয়াত আর হচ্ছে
মিরাজ আর আমার নূর দিয়ে 4 জন দাঁড়াইছিল। তো সবাই বাসায় গেছে। নূর আমাকে বলছে যে, "আম্মু তুমি ভাত বাড়ো, আমি একটু আসছি।" হাত এমন করে বলে, "আম্মু তুমি ভাত বাড়ো, আমি একটু আসতেছি।" এত পাকনা কথা বলে জানেন না তাই। পরে ওই যে আসতেছি কয়ে ও বাইরে গেছে, পরে হঠাৎ করে কান্না করতেছে। আমি দৌড়া গিয়ে দেখি উঠানের উপরে পড়ে উপর হয়ে পড়ে কান্না করতেছে। আর কুকুরের সাইডে যে এত বড়খানা একটা দাঁত থাকে না, ওই দাঁতটা মানে ওর পেছন সাইডে মানে ওই থুড়ার উপরে বসায় দিছে। মানে যদি মানুষ না আসতো কিংবা যদি সবাই ওকে তাড়া না দিত, ওর মনে করেন যে ও ভয় পাইছে। ভয় না পাইলে আমার ছেলেটাকে কামড়ায় চাকা করে দিত, বুঝছেন? আল্লাহ তাআলাই বাঁচায় আরকি। সব বিপদ আল্লাহ তাআলাই রক্ষা করে আমি মনে করি। তো আল্লাহ তাআলার অশেষ রহমতে আমার ছেলেকে বেশি কামড়াতে পারেনি, কিন্তু অনেক টেনশন কাজ করে আমার মধ্যে, বুঝছেন? যে ওই একটা দাঁত ঢুকাই দিছে, তো আমার কত খারাপ লাগা জানেন? আমার এত পরিমাণ খারাপ লাগছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো সঙ্গে ওর দাদির কান্না তো আপনারা কখনো দেখেন নাই। ওর দাদি যে কি কান্না করতেছিল ওকে জড়ায় ধরে। আসলে বাড়ির কথা কখনো না বললেও আপনাদেরকে হয় না। আবার বললেও আমার অনেক দোষ হয়ে যায়, বুঝছেন? তো আমি কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমার ফ্যামিলির বদনাম ছড়ানোর জন্য কিন্তু ইউটিউব চ্যানেল খুলি নাই। তারপরেও অনেকে আছে আমার দোষ দেয়। তো তারা কেমনে আমার দোষ খুঁজে বের করে দোষ দেয় আমি জানি না। তো আমার দুঃখ কষ্টের কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। এজন্য মনে করেন যে আমি সোশ্যাল মিডিয়ায় নাকি ফ্যামিলির কথা বলি। এ ধরনের কমেন্ট, এমন একটা বাজে কমেন্ট আসছে জানেন? এত পরিমাণ বাজে কমেন্ট আসছে, আমি কমেন্টটা পড়ে মনে করেন যে ডিলিট করে দিই। কমেন্টটা থাকলে হয়তো আপনারা আরো অনেকে আমাকে বাজে বলতেন কিংবা বাজে ভাবতেন। তো যাই হোক, সেই বিষয় নিয়েই আমি সেই কমেন্টের যাই কিছুই বলি না কেন, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় আমার শ্বশুরবাড়ির বদনাম করা হয় আরকি, সেটা মিন করা হয় আরকি আমাকে নিয়ে। তো কমেন্টটা কেউ ইচ্ছাকৃতভাবে করছে কিনা আমি জানি না। সেই কারণেই মনে করেন যে আমি ভিডিও দেই না। তারপর আমার ব্লগ অত বানাইতে মানে কমেন্টটা পড়ার পর থেকে আমার অত, তো আমাকে মিন করে এত খারাপ কমেন্ট কেউ ইচ্ছাকৃতভাবে করে নাকি কাউকে দিয়ে করায় সেটা আমি বুঝতে পারতেছি না। তো আমাকে তার যদি এতই খারাপ লাগে তাহলে আমার সামনে কিংবা আমার সাথে দেখা করে এসে বলুক যে তোমার এটা আমার ভালো লাগে না, ওইটা ভালো লাগে না, তুমি এমন কেন, তুমি এই ধরনের মহিলা অ্যান্ড মেয়ে কেন, এরকমভাবে বলুক। সেটা না বলে সবাইকে দেখানোর জন্য আমার চ্যানেলে এসে খারাপ কমেন্ট করা, এটা আমি অ্যাকসেপ্ট করতে পারলাম না। ঠিক আছে? আর আমি মনে করি আমার চ্যানেলে খারাপ কমেন্ট আমি দেখি কিন্তু সঙ্গে ডিলিট করে দেয়। আমি চাই না যারা আমাকে ভালোবাসে কিংবা যারা আমাকে ভালো জ্ঞান কিংবা ভালো কথা বলে ৫ টা, তারা এই খারাপ কমেন্ট দেখে আমার উপরে সে খারাপ ছায়াটা পড়ুক। আমি সেটা চাই না। খারাপ ছায়া বলতে তারাও আমাকে খারাপ ভাবা শুরু করবে। হ্যাঁ, এটাই স্বাভাবিক। পৃথিবীটাই এরকম। যেটা চোখে দেখবে সে সেটাই ভাববে। আর যেটা কানে শুনবে সে সেটাই ভাববে। একবারও যাচাই বাছাই করতে আসবে না যে সে আদৌ এই কাজটা করছিল, কি তাকে দিয়ে করানো হয়েছিল, কিংবা সে আদৌ এই কাজের সঙ্গে জড়িত কিনা। আসলে পৃথিবীটা যেরকম এরকম হয়ে গেছে স্বার্থপরের দুনিয়া, বুঝছেন? সবাই যার স্বার্থই বুঝে এখন। তো যাই হোক, আমার ছেলের জন্য আপনারা দোয়া করবেন। আর আমার ছেলেকে ভ্যাকসিন দিয়েছি সঙ্গে ঈশ্বরদী সরকারি হাসপাতালে নিয়ে গিয়ে। আসলে সরকারি হাসপাতালে গিয়ে শুধু দেখছে, ভিজিট লাগি নাই। কিন্তু ভ্যাকসিন কিন্তু আমরা নিজ থেকেই কিনে দিয়েছি তাকে। ৩টা লিখছে ভ্যাকসিন। ১টা দিয়েছি। আর আজকে এই ঘটনা ঘটছিল ৩ দিন আগে। তো কালকে ৭ তারিখ। ৭ তারিখে একটা ভ্যাকসিন দেওয়ার কথা আর ১১ তারিখে একটা দিলে পারে আলহামদুলিল্লাহ ৩টা কোর্স কমপ্লিট হয়ে যাবে আরকি। তো আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার শ্বশুরের জন্য দোয়া করবেন। আমার ফ্যামিলি যাতে সবাই ভালো থাকে, সুস্থ থাকে। আর সবাই অবশ্যই আমাকে খারাপ ভাববেন না। আসলে সেই কমেন্টের উপর ডিপেন্ড করে আমি ফার্স্টে এই কথাটা বলছি যে আমাকে নিয়ে একটু ট্রোল করাটা বেশি হয়ে যায়, বুঝছেন? আর আমি ভালো বললেও সেটা সোশ্যাল মিডিয়ার কাছে যে কোনো একজন তো আছে সেটা খারাপ দিকে টেনে নিয়ে যায়। আছেই তো যে কোনো একজন, ঠিক আছে? তো হয়তো তারা হচ্ছে আমাকে ভালো চোখে দেখে না, কিংবা তার কাছে হয়তো আমি খারাপ, কিংবা আমার ভিডিও হয়তো তার কাছে ভালো লাগে না, এজন্য সে এরকম বাজে কমেন্ট করে আরকি।
কোনো মেয়ে মানুষ না, বুঝছেন? হয়তোবা তার আইডি দিয়ে করাইছে আর কি। তো যাই হোক, মানে তার আইডিতে ঢুকে আমি কোনো ভিডিওই পাই না। মানে 3 বছর আগে একটা ভিডিও দেওয়া, তো 3 বছর আগে 3টা সাবস্ক্রাইব, 3 বছর আগে ভিডিও, একটা ভিডিওই আপলোড করা, তার আইডিতে কোনো ভিডিও পাই নাই। তো যাই হোক, আইডিটা আমি ব্লক করে দিছি, সমস্যা নাই। আর নেক্সটে আপনারা ভালো, মানে আমাকে যদি ভালোবাসেন, ভালোবেসে কিছু কমেন্ট করবেন, আর ভালো না বাসলে খারাপ কমেন্ট করবেন না প্লিজ। তো এই জন্য সোশ্যাল মিডিয়ায় মনে করেন কাজ করাটা এত মুখের কথা না, সহজ ব্যাপার না। যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে তাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, তাদেরকে অনেক বাধা বিপত্তি পেরিয়ে তারপরে সোশ্যাল মিডিয়ায় আসতে হয়, কাজ করতে হয়, আবার ভিডিও স্টার্ট করতে হয়, ঠিক আছে? তো আমি আগে ভাবতাম ইউটিউব চ্যানেল অনেক সহজ, ভিডিও বানাইলাম, এডিট করলাম, ছেড়ে দিলাম, ওকে। এই ওকে সে ওকে না, কারণ আরও ওকে থাকে ভবিষ্যতে, সামনে যত ধাপ আগাবেন আপনি ভবিষ্যতে সামনে ততই বিপদ। যাই হোক, আমি নিজেকে দিয়ে বুঝতেছি। তো আপনারা আশেপাশে বাচ্চা কাচ্চা থাকলে সবাইকে দেখে রাখবেন, মানে ছোট বাচ্চাদেরকে দেখে রাখবেন। আর এখন মনে করেন যে কুকুর কামড়ানোরা কিন্তু অনেক সাংঘাতিক। আমার বাচ্চাকে তার দাদি, ফুবু অ্যান্ড আমি সবাই দেখে রাখে, তারপরেও ঘরের মানে বাড়ির ভিতরে, বাড়ির উঠানে থেকে কিন্তু কামড়ায় গেছে। অনেকটা খারাপ লাগতেছিল। বাড়ির সবাই মানে ওকে অনেক ভালোবাসে, বুঝছেন? ওর ছোট চাচুর থেকে শুরু করে সবাই, মানে আমার পরিবারের সবাই ওকে এতটা ভালোবাসে, আমার মনে হয় যে আমি না থাকা অবস্থায় আমার ছেলেকে ওরা সবাই ভালোবাসবে, ঠিক আছে? এমনটা বিশ্বাস হয়ে গেছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক কথাই বললাম, কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার কথায় আপনারা কখনো মন খারাপ করবেন না। আমি কাউকে দোষী সাব্যস্ত করে ভিডিও বানাই না, আর বানাতে চাইও না। আমি চাই আমার দ্বারা মানুষ হ্যাপি হোক, কিংবা আমার দ্বারা কোনো উপকার পাক। আমি কাউকে কষ্ট দিব এরকম মেয়ে আমি না। কাউকে কষ্ট দিয়ে আমি 500-600 ভিউজ বাড়াবো আমার ভিডিওতে, এরকম মেয়ে আমি না, ঠিক আছে? তো সবাই ভালো কমেন্ট করবেন আমার জন্য, আমার সন্তান, আমার শ্বশুরের জন্য দোয়া করবেন। তো চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে আবার আপনাদের মাঝে আসার চেষ্টা করব। আমি আপনাদের বোন শিরিনা। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।